আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকের আমরা পবিত্র জুমার সালাত উপলক্ষ করে তারই মনোনীত নির্বাচিত ঘরে আমরা সকলে জমা হওয়ার সুযোগ পেয়েছি। এর জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার সদকায়ে তোফায়েলে, যার ওসিলাতে আল্লাহ তাআলা যুগে যুগে কোরআন এবং হাদিসের আলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যে নবীর আগমনে আমরা ধন্য হয়েছি। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হতো তো আমাদের কি করণীয় আর কি বর্জনীয়, আমাদের হালাল কোনটা হারাম কোনটা, এক কথায় কোনো বিধিবিধান রীতিনীতি তর তরিকা কিছুই আমরা জানতে পারতাম না। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান অনস্বীকার্য। তার অবদান আমাদের কাছে এতটাই বেশি যা আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এজন্য আমরা একবার অন্তত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে তিনি ইনসান হিসাবে, মানব জাতি হিসাবে পয়দা করেছেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, শত্রু যত মজবুত হবে তার প্রতিপক্ষকে ততটা বেশি পরিকল্পনা করে সাবধানে চলতে হবে। যুদ্ধের ময়দানে দুই পক্ষ লড়াই চলছে। এখন প্রতিপক্ষ যদি মজবুত হয় তাহলে আমি যদি তার সামনে দুর্বল হয়ে যাই তাহলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে সে আমাকে খতম করে দিতে পারে, দুশমন আমাকে শেষ করে দিতে পারে। যেহেতু এটা যুদ্ধের ময়দান, এই নিয়মটা সবাই জানে। লড়াই করতে গেলে উভয়কে সমান সমান শক্তি নিয়ে মাঠে নামতে হবে, তবে হার জিতের একটা ব্যাপার থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আমরা সকলেই জানি। আমরা আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, নারী পুরুষ সকলে জানি যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহর আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে তিনি এটাও তো বলেছেন যে তোমাদের সৃষ্টি আমি এত সহজে করিনি। তোমাদের সৃষ্টিটাই এমন ছিল, তোমাদের জন্মলগ্নটা এমন ছিল যে শত্রু তোমাদের পরে তৈরি হয়নি, তোমাদের জন্ম থেকেই শত্রু তোমাদের সঙ্গে লেগে আছে। তাহলে যে শত্রু আমাকে শুরু থেকে লেগে আছে, প্রথম থেকে আমাকে বিপদগামী করতে চাচ্ছে, আমাকে যে পথভ্রষ্ট করতে চাচ্ছে, সেই শত্রুর মোকাবেলায় আমাদের কতটা মজবুত হয়ে দাঁড়াতে হবে। আজ মুসলমান ধোঁকা এখানেই খেয়েছে। আল্লাহর ভালোবাসাটা মনে আছে যে তিনি ভালোবেসে আমাদেরকে বানিয়েছেন, যেটা আল্লাহ নিজেই বলেছেন খলাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে আমার দুটো হাত দিয়ে তৈরি করেছি। তাহলে কত আপন আমরা আল্লাহর। নিজে হাত দিয়ে বলছেন আমি সৃষ্টি করেছি, কাউকে দিয়ে বানাবার অর্ডার দিইনি যে জিব্রাইল তুমি মানুষ সৃষ্টি করে দাও, মিকাইল তুমি সৃষ্টি করো, ইসরাফিল না। আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে নিজ হাতে তৈরি করেছি। তাহলে আমরা আল্লাহর বড় প্রিয়। কিন্তু এর সাথে সাথে আল্লাহ এটাও বলেছেন তোমার শত্রু ততটাই মজবুত। যতটা আমার ভালোবাসা তোমাদের সাথে, এর চাইতে বড় কঠিন পরীক্ষা তোমাদের জীবনে দিতে হবে। এই পরীক্ষা যে শত্রু সে হলো শয়তান। আমরা জানি যে আমাদের শুরু থেকে পিছনে লেগে আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অন্য একটা জায়গাতে যে আমাদের সৃষ্টিটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ একটা। যেমন দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কোনো একটা জায়গা নিয়ে বা দোকান নিয়ে। আমি চ্যালেঞ্জ করলাম যে এখানে আমি দোকান বেঁধেই ছাড়বো, কার কি করার আছে দেখে নেব। যেমন আমরা একটা চ্যালেঞ্জ দিই কোনো একটা জিনিসকে কেন্দ্র করে, তা আল্লাহ তাআলা আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে সৃষ্টি করেছেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন আমি যখন মানুষ সৃষ্টি করার ইরাদা করলাম তো ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলাম
যে আমি এরকম মানব জাতিকে সৃষ্টি করতে চলেছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এদেরকে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে আমি দুনিয়াতে সৃষ্টি করতে চলেছি। তো দেখি আমরা প্রথম আল্লাহর আলোচনা আমাদের ব্যাপারে ফেরেশতাদের সাথে। ফেরেশতারা কি স্বীকার করেছিল? তারা কি আমাদের সৃষ্টিটাকে মেনে নিয়েছিল? না, তারাও মানতে পারেনি। তারা আল্লাহকে তখন এ কথা বলেছিল যে আল্লাহ, আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন, ইয়াসফিকুদ্দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে। তাহলে আমাদের ব্যাপারে ফেরেশতারাও পর্যন্ত মত দেয়নি যে আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করুন। এবং তারা দলিল হিসাবে তারা এটাই খাড়া করেছিল, ইয়াসফিকুদ্দিমা, এরা রক্তাক্ত করবে, মানুষ খুনোখুনি করবে, এরা মারপিট করবে। তো আল্লাহ তাআলা এই কথার পরিপ্রেক্ষিতে সেদিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সব কথার একটাই উত্তর, আমি যা জানি তোমরা তা জানো না। তো এটা তো ফেরেশতাদের পক্ষ থেকে আপত্তি ছিল। তো সহজে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তা না, ফেরেশতাদের আপত্তির জবাব আল্লাহ দিলেন। অপরদিকে আমরা দেখি, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের পরামর্শ না নিয়ে উপেক্ষা করে মানুষকে যখন সৃষ্টি করলেন, আর সৃষ্টি করার পরে দ্বিতীয় প্রতিবাদ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছে এটা গেল শয়তানের পক্ষ থেকে। শয়তান আমরা জানি আল্লাহ তাআলা কোরআনে এটা সূরা আরাফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি যখন মানব জাতিকে সৃষ্টি করেই ফেললাম, এবারে আমি সমস্ত সেই ফেরেশতা যারা পরামর্শে আমাকে বলেছিল আল্লাহ আপনি তৈরি করবেন না, এরা ফিতনা ফাসাদ করবে, আমি তাদেরকে অর্ডার দিলাম যে তোমরা আদমকে সেজদা করো। তখন তারা সকলে সেজদা করেছিল ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সে অস্বীকার করেছিল, সেজদা করেনি। তাহলে দ্বিতীয় আমাদের বিরুদ্ধে যে শত্রু দাঁড়িয়েছিল সেদিনে, সে হলো শয়তান, ইবলিস। সে সেজদা করেনি, সে আমাদের আদি পিতা, জাতির পিতা আদম আলাইহিস সালামকে সেজদা করেনি। সেজদা না করা তো দূরের কথা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে মা মানাআকা আন তাসজুদা, শয়তান তোমাকে কে বাধা দিল যে তুমি আদমকে সেজদা করবে? আদমকে সেজদা করতে তোমাকে বাধাটা কে দিল? ইজ আমার তুক, অথচ অর্ডারটা ছিল আমার, অর্ডার ছিল আমার যে তোমরা সেজদা করো। তা তুমি কি নিজেকে ফেরেশতাদের বাইরে ভাবছো? আমি শুধু আমাদের জন্ম লগ্নটা একটু তুলে ধরতে চাচ্ছি। শত্রুকে না চিনলে কোনোদিন মোকাবেলা করা যাবে না, যে কারা কারা আমাদের প্রতিবাদ বিরোধিতা করেছিল। তো আল্লাহ বললেন ইজ আমার তুক, অর্ডার তো আমার, তুমি আমার অর্ডার পালন করলে না কেন, কি কারণ বলো? শয়তান সরাসরি উত্তর দিল যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ইয়া আল্লাহ আমি কি করে আদমকে সেজদা করতে পারি? তুমি তো আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুনের বৈশিষ্ট্য জ্বালালে উপরের দিকে ওঠে, আর মাটির বৈশিষ্ট্য ছুঁড়ে দিলে নিচের দিকে নামে। তা আমি কি করে সেজদা করব? আমি তো মাথা মাটিতে ঠেকাতে পারি না, এটা তো আমার বৈশিষ্ট্য নয়। যুক্তি কিন্তু যথাযথ ছিল, 100 যুক্তি ঠিক ছিল। এজন্য ইসলাম কিন্তু যুক্তি দিয়ে সব জায়গায় চলে না। যুক্তিবাদীরা ধ্বংস হয়েছে যুগে যুগে, যুক্তি অনেক কিছু বলে, কিন্তু ইসলাম চলে দলিলের ভিত্তিতে। ইসলাম চলবে আল্লাহর হুকুম আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকার বুনিয়াদে। সব জায়গায় যুক্তি খাটালে চলবে না। শয়তান যুক্তি খাটালো, তো আল্লাহ তাআলা অর্ডার দিলেন ফাখরুজ বিনহা ফাইন্নাকা রাজিম, যাও এখান থেকে বার হয়ে যাও। তাহলে জান্নাত থেকে সর্বপ্রথম বার করা হয়েছিল শয়তানকে। শয়তানের অর্ডার হলো, বার হয়ে চলে গেল। কিন্তু শত্রুতা সৃষ্টি হয়ে গেল এখান থেকে। ও আমাদেরকে মানতে পারেনি, আমার জাতির পিতাকে মানতে পারেনি। তো আল্লাহ তাআলা আমাদের হয়ে লড়াই করলেন,
শয়তানকে জান্নাত থেকে বার করার অর্ডার দিয়ে দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও বার হয়ে যাও, তুমি আজ থেকে মরদুদ শয়তান হিসাবে তুমি বিবেচিত হলে, ঘোষণা হয়ে গেল। ও বার হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় বলে যাচ্ছে, আল্লাহ ক্বাল আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, এ আল্লাহ তুমি যখন আমাকে জান্নাত থেকে বার করে দিচ্ছ, আমি চলে যাব, তাহলে আমার একটা দোয়া কবুল করতে হবে, আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত পাই, আমার হায়াত, আমি যেন না মরি কিয়ামত পর্যন্ত। এটা আমার আবেদন। এটা আমি যখন আদমের কারণে জান্নাত থেকে বার হচ্ছি, তাহলে আমার এই দোয়াটা মঞ্জুর করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমার দোয়া কবুল করে নেওয়া হলো, তুমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে, এর স্বাধীনতা তোমাকে দেওয়া হলো। তাহলে শত্রুপক্ষ কতটা মজবুত হচ্ছে আস্তে আস্তে চিন্তা করুন। আমরা তৈরি হয়ে এমনি চলে আসেনি, আমাদের সৃষ্টিটাই ছিল চ্যালেঞ্জের সম্মুখীন। আল্লাহ তাআলা আমাদেরকে চ্যালেঞ্জ করে বানিয়েছেন, কেউ মেনে নেয়নি, না ফেরেশতা না শয়তান, কেউ মেনে নেয়নি। ফলে তারা সেদিনে শয়তান এই কথা শোনার পরে যখন আল্লাহ তার কিয়ামত পর্যন্ত হায়াত দিল, তখন ও দুটো কসম খেয়েছিল। দুটো কসম একই অর্থ দুরকমভাবে আল্লাহ বলেছেন। এক জায়গায় সে কসম খেলো, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, ইয়া আল্লাহ আমি কসম করে বলছি, ফাবিইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, তোমার বড়ত্বের কসম। শয়তানও কসম আল্লাহ ছাড়া কাউকে খায়নি। আজ কিছু দেখবেন মুসলমান, তারা ছেলের কসম খায়, তারা এটা সেটার কসম খেয়ে বসে আছে, মায়ের কসম, বাপের কসম, কোরআনের কসম, যার তার কসম খায়, এরা যার পারে তার কসম খায়। কিন্তু শয়তানও ফতোয়া জানতো, কসম আল্লাহ ছাড়া কারোর খাওয়া যাবে না। তো ও আমাদের ব্যাপারে কসম খেয়েছিল, আর সে ভাষাটা ছিল এরকম, ক্বালা ফাবিইজ্জাতিকা, হে রব তোমার জালালের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার বড়ত্বের কসম, লাউগবিয়ান্নাহুম আজমাইন, এই আদম আর আদমের সন্তান যতদিন দুনিয়াতে থাকবে আমি এদের সকলকে পথভ্রষ্ট করেই ছাড়ব। এটা ছিল তার একটা ভাষা। শত্রুপক্ষ মজবুত হয়ে গেল, কসমের মাধ্যমে জানিয়ে দিল। আজ আমরা ঘুমিয়ে আছি, শয়তানের ধোকায় পড়ে আছি। শয়তানকে আমরা কেউ জানতেই চাই না, চিনতেই চাই না, সে কত বড় ধোকা দিতে পারে, মানুষকে কিভাবে গোমরাহ পথভ্রষ্ট করতে পারে। এ একটা কসম গেল। আর সূরা আরাফে ও অন্যভাবে কসম খেয়েছে, যখন আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো, ও তখন খুশিতে সেদিন আমাদের বিরুদ্ধে একটা কথা বলেছিল, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি কিয়ামত পর্যন্ত এই জান্নাতে যাওয়ার যে রাস্তাটা আল্লাহ তুমি বানিয়েছো, কোরআন এবং হাদিসের অনুসারীদের যে রাস্তা জান্নাতে, এই রাস্তার দুই ধারে আমি বসে থাকব। একটা মানুষ কি করে জান্নাতে যেতে পারে আমি শয়তান দেখে নেব। চ্যালেঞ্জ দার চ্যালেঞ্জ। তাহলে ওদিকে কসম পথভ্রষ্ট করবে, আবার এখানে সূরা আরাফে সে ক্লিয়ার করে বলছে কিভাবে তাদের পথভ্রষ্টটা করব, যে লাআকউদান্না লাহুম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমালিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও ব্যাখ্যা করে বলছে যে আমি জান্নাতে যাওয়ার যে সোজা সরল রাস্তা, ও রাস্তায় তো বসে থাকবো, ওটা ঠিক আছে, কিন্তু বসে আমি কি করব, ওর ডান দিকে বাম দিকে, আইমানিহিম তার সামনে পিছনে চারিদিক থেকে আমি ঘিরে ওই মানুষটার উপরে ধর্মীয় ইমানি আক্রমণ করব। ও কি করে জান্নাত পর্যন্ত যেতে পারে আমি শয়তান দেখে নেব। তাহলে খুব সংক্ষেপে বললাম, আমাদের সৃষ্টি, আমাদের জন্ম তথ্য, এটা হলো অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হয়েছিলাম। অত্যন্ত কষ্ট করে আমরা সেখান থেকে ফিরে এসেছি। এখন আমাদের করণীয়, একজন বুদ্ধিজীবী মুসলিম যার কাছে ন্যূনতম কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ও শত্রুকে কিন্তু ফলো করে করে চলবে, যে আমাকে তো সহজে সে ছাড়বে না। আজকে সারা পৃথিবীতে আমাদেরকে পরিকল্পনা করে পিছিয়ে দেওয়া হচ্ছে। এ তো একটা শত্রু গেল। আবার অপরদিকে আমরা যদি দেখি যে আমরা মুসলমানরা ধর্মীয়ভাবে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তারপরের যুগে যে একটা উন্নতির জায়গাতে আমরা পৌঁছে গিয়েছিলাম, ইসলামের ঝান্ডা বুলন্দ করে, ইসলামের ঝান্ডার ছায়াতলে আমরা যে জায়গা দখল করেছিলাম পৃথিবী জুড়ে, সে এশিয়া মহাদেশ হোক, আফ্রিকা মহাদেশ হোক, আর আপনার টোটাল সারা পৃথিবীর বড় বড় জায়গাতে আমরা যে জায়গা পৌঁছেছিলাম, আজকের এই 1444 বছর এসে এ মুসলমান সমাজের এত অবনতি আর এত অধঃপতনের দিকে চলে যাচ্ছে, এর কারণটা কারা খুঁজে বার করবে? কেবলমাত্র আমরা এই চার মাযহাবের কোন্দলে, কে হানাফি, কে শাফি, কে মালিকি, আর কে আহলে হাদিস, কে জামাত ইসলামী, এই দ্বন্দ্বটা কি আমাদের শেষ? ধরে নিলাম সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা তারা আহলে হাদিসের মতো নামাজ পড়তে শুরু করে দিয়েছে, যেটা আমাদের মনের তাড়না, বাসনা, কামনা শুরু করে দিয়েছে। পৃথিবী কি পাল্টে যাবে? সমাজ ব্যবস্থা, সিস্টেম পাল্টে যাবে? কখনো পাল্টাবে না। সারা পৃথিবীর মুসলমান যদি জোরে আমিন বলতে শুরু করে দেয়, তো কিছু মানুষের ধারণা সিস্টেম কি পাল্টে যাবে? আল্লাহ তাআলা যেভাবে আমাদের সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে বানিয়েছেন, সেই উদ্দেশ্যে আমরা কি সফল হতে পারবো? এটা আমাদের প্রশ্ন। আমি ধরে নিলাম ক্ষণিকের জন্য, আজ হানাফিরা চাচ্ছে লড়াই করে, বাহাস করে, মারপিট করে, পিটিয়ে তক্তা করে দিয়ে সারা পৃথিবীর মানুষকে হানাফি মাযহাবে নিয়ে চলে আসব। তার জন্য আজকের বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন স্টেজ তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা তারা ব্যয় করছে। তারা তাদের মাদ্রাসাগুলোতে আলেমদেরকে ট্রেনিং দিচ্ছে কিভাবে আহলে হাদিসদের পরাস্ত করা যেতে পারে। আমরাও তাদের বিরুদ্ধে পরিকল্পনা নিচ্ছি, বাহাস করছি, আমরাও কিতাব লিখছি। ঠিক আছে, যদি সবাই একমতে চলে যায় তাহলে কি পৃথিবীতে শান্তি ফিরবে? কখনো নয়। আসলে আল্লাহ নিজেই বলেছেন যে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে পৃথিবীতে খলিফা হিসাবে পাঠিয়েছি। আমাদের পদমর্যাদাটা দেখতে হবে। খলিফা কাকে বলে? প্রতিনিধি। আমরা প্রতিনিধি আল্লাহর। এ পৃথিবীর প্রত্যেকটা সিস্টেম হাতে থাকা দরকার ছিল মুসলমানদের। পৃথিবীর যে বাগডোর, পৃথিবীর যে স্টিয়ারিং পাওয়ার, এটা হাতে থাকবে মুসলমানদের। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। এর জন্য নয় যে আমরা কিছু নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত নিয়ে ব্যস্ত থাকব, আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাব, আমরা মাদ্রাসায় সীমাবদ্ধ হয়ে যাব, আর বাইরের জগৎটা অন্য কেউ পরিচালনা করবে। এর জন্য আল্লাহ আমাদেরকে ঈমানদার বানায়নি। ঈমানদার এরা চতুর্মুখী পরিকল্পনা করবে, পৃথিবীর সিস্টেমটা পাল্টাবে আল্লাহ আমাদের দ্বারায়। আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আমি এই জন্য বললাম, ছিলাম আমরা একটা জায়গাতে ছিলাম, কিন্তু আজকের আমরা হারিয়ে ফেলেছি, সেই জায়গা হারিয়ে ফেলেছি। কিন্তু হারানোর জন্য আমি আপনাদেরকে বলি, সতর্ক থাকতে হবে। এর পিছনে সবচাইতে বড় হার যাদের ছিল, আল্লাহ তাআলা কোরআনেও তাদের ব্যাপারে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুসলমান, সতর্ক থাকো। শয়তান শত্রুতা করেছে পিছনের দিক থেকে, ওরা তোমাদের পথভ্রষ্ট করবে। কিন্তু এই দুনিয়াতে জাতিগতভাবে দুই জাতি থেকে সতর্ক থাকো, এরা তোমাদের পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দিতে চাইবে। একটা হলো নাম নিয়েছেন ইহুদি, আর আরেকটা হলো খ্রিস্টান। আজকে সারা পৃথিবীতে ইহুদিরা সংখ্যায় কত? সব গুড়িয়ে গাড়িয়ে 1.5 কোটিও হবে না। ইসরায়েলে শুধু বাস করছে ইহুদিরা 90 থেকে 92 লাখ, আর বাকি আমি অন্যান্য দেশে টুকটাক যে যেখানে ছড়িয়ে আছে 1.5 কোটিও পার হবে না। আজকের যে জাতির সংখ্যা 1.5 কোটি, আমি ধরে নিলাম বেশিটা, আর আমরা মুসলমান বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 200 কোটি ছুঁই হয়ে গিয়েছে আমাদের। 200 কোটি, এটা সরকারি গণনা। বেসরকারিভাবে যদি দেখি হয়তো 200 কোটি ছাড়িয়ে আমরা 230-40-এ চলে গিয়েছি, কিন্তু আমরা লেয়ারে পানি পাচ্ছি না। ওই 1.5 কোটির সামনে আমরা অসহায়। 1.5 কোটির সামনে আমরা মাথা নিচু করে দিয়েছি, আমরা আত্মসমর্পণ যেন করতে চলেছি তাদের সামনে, আর তারা আমাদেরকে নিয়ে পুতুল নাচ নাচাচ্ছে। আমরা এত অসহায় না, আমরা ছিলাম না, ছিলাম একসময় অত্যন্ত শক্তিশালী। আমরাই তো ওই জাতি যে মদিনা থেকে ইহুদিদেরকে আমরা বিতাড়িত করেছিলাম, তখন ওরা ছিল অসহায়।
হযরত ওমরের যুগে বাইতুল মুকাদ্দাস আমরা দখল করেছিলাম, ইহুদিদেরকে মুসলমান আমরা পিটিয়েছিলাম, তখন ওরা ছিল অসহায়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবের সময় আমরা ইহুদিদেরকে পিটিয়েছিলাম, এমন মার মেরেছিলাম যে 7 সমুদ্র পার করে দিয়েছিলাম, ওরা ছিল অসহায়। আজকের দিনের পর দিন কেন তারা আমাদের উপরে মাথা চাড়া দিল? এটা তো কোরআন বলেছে, মুসলমান তোমাদের দায়িত্ব কর্তব্য যা ছিল তোমরা তা থেকে বঞ্চিত, সরে গিয়েছো। তোমরা শুধু নামাজ নিয়ে পড়ে আছো, 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে বাঁচাতে পারবে না পৃথিবীতে। এটা দুনিয়া, এখানে মোকাবেলা করতে গেলে আপনার দুনিয়ার সাথে তাল মিলিয়ে সামঞ্জস্য রেখে আপনাকে সেই জায়গা দখল করতে হবে। তো আজকের সারা পৃথিবীতে 1.5 কোটি আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর আমরা মুসলমানরা তাদের হাতের পুতুল খেলা হয়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে উঠে আসতে হবে। এই ভারতবর্ষের মাটিতে মনে রাখবেন, যখন 250 বৎসর এখানে শাসন করলো তারা, 250 বৎসরে আমাদের এইটুকু শিখিয়ে দিতে ওরা সক্ষম হয়েছে, মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো তোমাদের ইবাদতের মালিক নেই। তোমরা নামাজ পড়ো আল্লাহর জন্য, যেহেতু তোমাদের কলেমা তাই শেখায় আল্লাহ ছাড়া কোনো ইবাদতের মালিক নেই, তো নামাজ আল্লাহর জন্য পড়ো, আমাদের আপত্তি নেই। তোমরা রোজা আল্লাহর জন্য রাখো, আমাদের আপত্তি নেই। তোমরা হজ আল্লাহর জন্য করো, আমাদের আপত্তি নেই। ইংরেজরা কলেমার ব্যাখ্যা সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছে 250 বছর ধরে, যে মুসলমান তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ থেকে শুরু করে বনু আব্বাসী, বনু উমাইয়া এবং তার পরবর্তীতে এই মুসলিম দৌর যে যুগগুলো পার হয়েছে, তোমরা ওই রকম মুসলমান হয়েও না যে একদিকে তোমরা নামাজ পড়বে, অপরদিকে সমাজ নিয়ে ভাববে, একদিকে নামাজ পড়বে আর একদিকে পঞ্চায়েতের আলোচনায় শরিক হবে, একদিকে মসজিদে তোমরা ইবাদত করবে, তো মসজিদের বাইরে রাজনীতির প্ল্যাটফর্মে তোমাদের উন্নত মানের ভূমিকা থাকবে। এসব ভাববার দরকার নেই। দুনিয়া কোন দিকে যাচ্ছে দেখতে হবে না। তোমরা বিবি বউ তালাকের ফতোয়া আর রফুল আদাইন না জোরে আমিন না আস্তে আমিন, হাত কোথায় বাঁধবে এই নিয়ে তোমরা পড়ে থাকো। ইংরেজরা সুকৌশলে 250 বছরে মেহনতটা করে তারা আমাদের ভিতরে ভাগাভাগিটা শিখিয়ে দিয়ে চলে গিয়েছে, আর ওরা দেশটাকে লুট করে চলে গিয়েছে। তাই তারা একটা সময় এসে বলেছিল যে হুকুম চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। একটা সময় তারা ঘোষণা দিয়েছিল হুকুম চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, আর আমরা তার আগে শিখিয়েছিলাম হুকুম চলবে আল্লাহর। সর্ব জায়গাতে হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, হুকুমদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ। ওরা বলল না, এ স্লোগান বাদ দাও, হুকুম ইস্ট ইন্ডিয়া কোম্পানির। গোলামে পরিণত হয়ে গেলাম আমরা। তারপরে তার আস্তে আস্তে আমাদেরকে মসজিদে কোণঠাসা করে দিয়ে ইবাদতের নামে আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের মধ্যে এখন এক লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নিজেকে মনে মনে ভাবে আমি যেন পাক্কা মুসল্লি, পাক্কা মুসলমান। আমি না, আমাদের অনেক দায়িত্ব ছিল। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের শুধু একটু ধারণা দিলাম যে আমাদের বাল বাচ্চাদেরকে, আমাদের নিজেদেরকে এমনভাবে উঠে আসতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ে তুলতে হবে। সেটা মহল্লা বেসিক ট্রেনিংয়ের মাধ্যমে হোক, অথবা একটা পরিকল্পনা, সামাজিক পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের ট্রেনিং নিয়ে উঠে আসতে হবে। যদি না আসি, ও দিন খুব দূরে নয় যে আমাদের সকলের ও হাসর হবে, যে হাসর হয়েছিল মধ্যপ্রাচ্যে তাতারি কওমদের হাতে, যে মুসলমানদেরকে এত মার মেরেছিল যে 100 মুসলমান এক জায়গায় বসে আছে, একজন তাতারি মহিলা এসে বলছে একজন এখান থেকে উঠতে পারবে না, আমি বাড়ি থেকে তলোয়ারটা নিয়ে আসি, তারপরে তোমাদের সকলকে কচুকাটা করব। ও 100 মুসলমান এমন ভয় পেয়ে গিয়েছিল, একটা নারীর হুমকিতে চুপচাপ বসেছিল, নড়ার ক্ষমতা ছিল না। ও তাতারি বংশ এমন করেছিল, তাদের ভয় মুসলমানদের অন্তরে এমন ঢুকেছিল যে একজন মুসলিম মহিলা রাত্রেবেলা বাচ্চাকে যখন ঘুম পড়াতো, বাচ্চা যখন জ্বালাতন করতো কান্নাকাটি, তো বলতো মুসলিম মহিলা, বাচ্চা তুমি ঘুমিয়ে পড়ো, ওই তাতারি বংশের লোক আসছে। তাতারির নাম শুনলে যেন ভয় কম্পিত। এজন্য আমরা উঠে দাঁড়াই। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে চলার কারণে নিশ্চয়ই ও মনোবল আমাদের দান করবেন, যে মনোবলের কারণে আমরা আবার পৃথিবীটাকে জয় করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়াফুল্লা হাদ্দাহুম ওয়ানাকিস আলামাহুম ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়ানসুরনা আলাল কওমিল মুনাফিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা খযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ।